ভারতের বিখ্যাত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির দরগায় আজ জুম্মার দিন ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। আজমের শরীফের এই পবিত্র স্থানে জুম্মার নামাজ আদায় করতে আসা মুসলিমদের উপর কিছু হিন্দু উগ্রবাদীরা এমন এক নৃশংস আক্রমণ চালায় যা দেখে পুরো বিশ্ব স্তম্ভিত। এই উগ্রবাদীরা দরগার ভেতরে প্রবেশ করে ভাঙচুরও চালায় এবং নামাজরত মুসলিমদের উপরে হামলা চালিয়ে তাদের দরগা ত্যাগ করতে নির্দেশ দেয়। এত সাহস তারা কোথা থেকে পেল? তারা কি জানে না আজমের শরীফের এই দরগা শুধু মুসলমানদের জন্যই নয়, বরং মানবতার একটি পবিত্র নিদর্শন? তারা কি ধারণাও করতে পারল না যে এই দরগা আল্লাহ তাআলার বিশেষ রহমতের স্থান? এই পবিত্র স্থানে এমন জঘন্য কাজের জন্য আল্লাহ তাআলা তাদের উপর এক ভয়ঙ্কর আযাব অবতীর্ণ করলেন। দরগার ভেতরে এমন এক ভয়াবহ ঘটনা ঘটে গেল যা দেখে এই দুষ্কৃতিবাদী হিন্দুরা ভয়ে দরগা থেকে পালাতে শুরু করলো। এছাড়াও বন্ধুরা, খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির অনেক অলৌকিক ক্ষমতা রয়েছে এবং তার সম্বন্ধে জানার জন্য আমাদেরকে ফিরে যেতে হবে ৮০০ বছর পেছনে। এক যুগ যখন পৃথিবী ছিল অজ্ঞতা অন্ধকারে আচ্ছন্ন, ঠিক তখনই আলোর দিশারি হয়ে উদাসীন হন এক মহাপুরুষ, হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহি। তিনি শুধু একজন সাধক নন, বরং মানবতার প্রতীক, যার জীবনের প্রতিটি অধ্যায় এক অলৌকিক কাহিনীর সাক্ষ্য বহন করে। সেই সময় সমাজ ছিল বিভ্রান্ত এবং অন্ধকারে আচ্ছন্ন। জ্যোতিষী তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করে বলেছিলেন, একদিন এই ভূমিতে আসবেন এক মহাপুরুষ যার হৃদয় আল্লাহর নূরে ভরা। তার সঙ্গে শত্রুতা করতে গেলে তা হবে নিজেদের ধ্বংস ডেকে আনার সমান। তার আধ্যাত্মিক শক্তির সামনে কোনো দুনিয়াবী শক্তি টিকে থাকতে পারবে না। সময় এগিয়ে যায়। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির জীবনে সেই ভবিষ্যৎবাণী যেন সত্যে রূপ নেয়। তার অলৌকিক শক্তি শুধু একটি লোককথা নয়, বরং ইতিহাসের অংশ হয়ে যায়। একবার একটি জীবন্ত উটকে বসিয়ে দিয়ে বলেছিলেন, এখন উঠো, কিন্তু উটটি তার অনুমতি ছাড়া উঠে দাঁড়াতে পারেনি। এমন হাজারো ঘটনার সাক্ষী মানুষ আজও তার দরগায় এসে সেজদায় মাথা নত করে। খাজা গরিবের নামাজের দরগা শুধু মুসলিমদের জন্যই নয়, সব ধর্মের মানুষদের জন্যই খোলা। হিন্দু, শিখ, বৌদ্ধ, এমনকি খ্রিস্টানরাও এখানে এসে প্রার্থনা করেন। এখানে কোনো বিভাজন নেই, নেই কোনো বৈষম্য। এই দরগা হয়ে উঠেছে সম্প্রীতি এবং মানবতার এক অনন্য নিদর্শন। যখন তিনি আজমিরে পা রাখেন, সেই সময়ের শাসক থেকে সাধারণ মানুষ সবার জীবন পরিবর্তনের বাতাস বয়ে যায়। দুঃখ কষ্টে নিম্নজিত মানুষ তার দরগায় এসে শুধু সমস্যার সমাধান পায়নি, বরং পেয়েছে আল্লাহ তাআলার প্রতি এক অগাধ আস্থা। তার জীবনের প্রতিটি পদক্ষেপ যেন আমাদের জন্য রেখে গেছে এক মহাশিক্ষা। মানবতার জন্য আত্মত্যাগ, আল্লাহর প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং শান্তির পথে দৃঢ় অঙ্গীকার। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহি কি শুধু একজন অলৌকিক ক্ষমতার অধিকারী ছিলেন, নাকি তার জীবন মানবতার জন্য আল্লাহর এক বিশেষ উপহার? তার গল্প শুধু ইতিহাস নয়, এটি এক মহাসন্দেশ যা আমাদেরকে মনে করিয়ে দেয় ধর্ম, জাতি বা ভেদাভেদ নেই। সত্যিকারের শক্তি এবং শান্তি আসে আল্লাহর প্রতি আস্থা এবং মানবতার প্রতি ভালোবাসা থেকে। আসলে বন্ধুরা, এক বিশিষ্ট জ্যোতিষী যিনি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির মর্ম এবং মহত্ব জানতেন, তিনি বলেছিলেন, এই মানুষটির সঙ্গে কখনো ঝগড়া করবে না, কারণ তার শক্তি শুধু আধ্যাত্মিকতা নয়, বরং ঐশ্বরিক। তখন তিনি একটি চিত্র এঁকেছিলেন যা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহিমাতুল্লাহ আলাইহির। সেই ছবির সামনে দাঁড়িয়ে সে জ্যোতিষী বলেছিলেন, এই মানুষটির বিরুদ্ধে কোনো কাজে যদি আপনি জড়ান, তবে জানবেন আপনার শাসন শেষ হয়ে যাবে। তবে সত্যি তার কথা আজ প্রমাণিত হয়েছে। আজও খাজা গরিবে নওয়াজ রাহিমাতুল্লাহ আলাইহির দরগায় আজমের শরীফে রয়েছে ৮০০ বছর ধরে। ধর্ম, জাতি বা মাযহাবের ঊর্ধ্বে গিয়ে এখানে আসে সব মানুষই। মুসলিম ধর্ম, শিখ, ঈসা, সকল ধর্মের মানুষ এখানে এসে তার রহমতের ছায়ায় আশ্রয় নেন। এমন এক মাজার যেখানে ভেদাভেদ নেই, শুধু শান্তি আর শান্তির আবেদন। সবার জন্য এই দরগা, সবার জন্যই এই আশ্রয়স্থল। এত কিছু অলৌকিক ক্ষমতা সম্পন্ন একটি ব্যক্তির স্থাপনার ভেতরে আজ কিভাবে হিন্দুত্ববাদী লোকেরা মুসলমানদের সাথে এমন অত্যাচার চালাতে পারে, যা সত্যি পুরো মুসলিম দেশগুলোকে হতভম্ব করেছে। যদিও আজ সম্প্রতি জুম্মার নামাজের সময় সে দরগায় কিছু মুসলিমরা জুম্মার নামাজ আদায় করছিল, ঠিক তখনই তাদের উপরে চলে নির্মম অত্যাচার। জুমা, যা মুসলমানদের জন্য এটি শুধু একটি দিন নয়, এটি আল্লাহ তাআলার প্রতি ইবাদতের, ক্ষমা প্রার্থনা এবং ঐক্যের প্রতীক। এই দিন মুসলিমরা একত্রিত হয়ে মসজিদে একসঙ্গে নামাজ আদায় করে এবং আল্লাহ তাআলার রহমত কামনা করে। কিন্তু সম্প্রতি জুম্মার এই পবিত্রতা চরম লঙ্ঘনের শিকার হলো আজমের শরীফের দরগায়। সেদিন প্রচুর মুসলিম জুম্মার নামাজ আদায় করার জন্য আজমের শরীফের দরগায় উপস্থিত হয়। দরগা প্রাঙ্গণ ভরে ওঠে প্রার্থনাকারীদের ভিড়ে। সময় মতো আসতে না পারা মুসলিমরা জায়গার অভাবে দরগার সামনে রাস্তায় নামাজ আদায় শুরু করে। সেই পবিত্র দৃশ্যই ঘটে গেল এক হৃদয় বিদারক ঘটনা।
নামাজরত মুসলিমদের দেখে কর্তব্যরত এক ট্রাফিক অফিসার ক্ষিপ্ত হয়ে ওঠে। সে তাদের উপর অত্যাচার শুরু করে এবং নৃশংসভাবে লাথি মেরে তাদের সেখান থেকে উঠতে বলে। নাউজুবিল্লাহ। এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই সমগ্র মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ শুরু হয়। আজমের শরীফ, যা শুধু মুসলিমদের জন্যই নয় বরং সব ধর্মের মানুষদের জন্য একটি আধ্যাত্মিক আশ্রয়স্থল হিসাবে পরিচিত, এই দরগার সামনে এমন একটি ঘটনা ঘটানো শুধু মুসলিমদের জন্যই নয়, মানবতার প্রতি অপমান। এখন কথা হলো, এই ঘটনা ঘটার পরেও আল্লাহ তাআলা কি চুপ করে থাকবেন? নিশ্চয়ই না। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদেরকে অনেক বেশি ভালোবাসেন। তাই তো আল্লাহ তাআলা সরাসরি মাটির নিচ থেকে এবং আকাশ থেকে এই হিন্দুত্ববাদী লোকেদের ওপরে আযাব অবতীর্ণ করলেন। আর যখনই হিন্দুত্ববাদী লোকেরা এই সব মুসলমানদের উপর অত্যাচার করছিল, ঠিক তখনই মাটি থরথর করে কাঁপতে শুরু করলো এবং মুহূর্তেই ভূমিকম্প শুরু হয়ে যায়। এবং সেই ভূমিকম্পের কারণে অনেক লোক এদিক সেদিক ছোটাছুটি করতে শুরু করে। আর সেই সাথে সাথে আকাশ থেকে একের পর এক বজ্রপাত সেই সব হিন্দুত্ববাদী লোকেদের উপরে পড়তে শুরু করলো। ঝড়ের তীব্রতা এত বেশি ছিল যে পুরো আকাশ যেন কালো হয়ে উঠেছিল। এমনও শোনা যায় সেই অঞ্চলের আশেপাশে ভূমিকম্প হয়েছিল, আর সেই ভূমিকম্পে হিন্দুদের বেশ কয়েকটি মন্দির ধ্বংস হয়েছিল। এমন পরিস্থিতি দেখে বাকি যারা জীবিত ছিল তারা দৌড়ে পালাতে শুরু করলো। কিন্তু তারা কি জানে না যে তারা যেখানেই যাক না কেন আল্লাহ তাআলা তাদের পাকড়াও করবেন? আশেপাশে যে ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা দেখে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল। কিছু লোকেদের মধ্যে ভয় এবং অনুশোচনার চিহ্ন দেখা গিয়েছিল, কারণ তারা জানতো যে তাদের পাপের ফলস্বরূপ কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তবে এখন বলতে পারেন, এত কিছু করার পরেও কেন হিন্দুত্ববাদী লোকেরা মুসলমানদের ধর্মীয় স্থাপনার উপরে আঘাত আনছে? হ্যাঁ, এমনটা হবে তা আজ থেকে বহু বছর আগেই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর সেটি হলো গাজওয়াতুল হিন্দ। কেননা গাজওয়াতুল হিন্দের ব্যাপারে অনেক হাদিস ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। কেননা ইসলামের ইতিহাস গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণী একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিসের বর্ণনায় রয়েছে, কিয়ামতের আগে হিন্দুস্তানে এমন একটি যুদ্ধ সংঘটিত হবে যা ইসলাম ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য এক মহা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসাবে বিবেচিত হবে। এতে অংশগ্রহণকারী মুসলিম যোদ্ধারা শহীদ হিসাবেই বিবেচিত হবেন এবং মহান পুরস্কার লাভ করবেন। ভারতে মুসলমানদের ওপর চলমান নির্যাতন এবং হিন্দু মুসলিম বৈষম্য যেন সেই ভবিষ্যৎবাণীর দিকেই ইঙ্গিত করছে। ইসলামের স্কলারদের মতে এই যুদ্ধ শুধু একটি আক্রমণ নয়, এটি ইসলামী শিক্ষার প্রসার, শান্তি ও মানবিক ন্যায়ের প্রতিষ্ঠার একটি মাধ্যম হবে। এই ভবিষ্যৎবাণী শুধু একটি সংঘাতের কথা বলে না, এটি ন্যায় বিচার, ঐক্য এবং আল্লাহ তাআলার প্রতি বিশ্বাসের প্রতীক। এই যুদ্ধের মাধ্যমে এমন একটি সমাজ গঠনের ইঙ্গিত রয়েছে যেখানে অন্যায় এবং অবিচারের স্থান থাকবে না এবং মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করবে। এখানে আমাদের একটি বিষয় পরিষ্কারভাবেই বুঝতে হবে, ইসলাম কখনোই সহিংসতার ধর্ম নয়। ইসলামের মূল শক্তি হলো শান্তি, ন্যায় বিচার এবং মানবিকতা। গাজওয়াতুল হিন্দের ভবিষ্যৎবাণীও একটি ন্যায়ের সমাজের প্রতিষ্ঠার কথা বলে। বর্তমানে ইন্টারনেটে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও এবং গুজবে আমাদের বিভ্রান্ত করে তুলেছে। বজ্রপাত, মন্দির ধ্বংস বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগকে আযাব বলে প্রচার করা হচ্ছে। তবে আমাদের বুঝতে হবে, প্রাকৃতিক ঘটনা এবং আল্লাহ তাআলার নির্দেশিত শাস্তি এক জিনিস নয়। প্রতিটি বিষয় যাচাই বাছাই করা এবং যুক্তির আলোকে বিচার করা আমাদের একান্তই দায়িত্ব।